মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এবং আজ কিন্তু ঠিক সকাল 10টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি তারা শুরু করেছেন। এতে করে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা তারা কিন্তু একে একে এসে কিন্তু প্রেস ক্লাবের সামনে একেবারে গণজমায়েত করেছেন। এবং একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন অঞ্চল থেকে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এসে গণজমায়েত করেছেন। এবং যার ফলে কিন্তু এই যে রাজধানীর ব্যস্ততম সড়ক, সেই ব্যস্ততম সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ যে প্রত্যাশী জোট এই কর্মসূচির কিন্তু আয়োজন করেছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত মূলত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন বলেও কিন্তু জানিয়েছেন। এদিকে শিক্ষকদের এই কর্মসূচিতে কিন্তু এনসিপির কয়েকজন নেতারাও কিন্তু অংশ নেবেন বলে কিন্তু জানা গেছে। এবং তাদের মধ্যে দলটির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরও বেশ কয়েকজনের কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করার কথা আমরা জানতে পেরেছি। তবে একটু জানিয়ে রাখতে চাই যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে কিন্তু এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই সমাবেশে কিন্তু তারা যে সচিবালয়, সেই সচিবালয়ে কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখানে তাদের একটি প্রতিনিধি দল গিয়ে তারা কিন্তু আশ্বাস নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের সেই আশ্বাস কিন্তু কার্যকর হয়নি। এবং যারা এখানে আন্দোলন করছেন তারা মূলত বলছেন যে এই বাড়ি ভাড়া সহ অন্যান্য বেশ কয়েকটি দাবি আসলে তাদের রয়েছে এবং সেই দাবিগুলো মানতে হবে। অর্থাৎ তাদের বেতনের 20% আসলে বাড়ি ভাড়া দিতে হবে। এবং তারা কিন্তু উপদেষ্টাদেরকে জানিয়েছিলেন যে আসলে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে 75% করার কথাও কিন্তু উপদেষ্টাকে জানানো হয়েছিল। এবং উপদেষ্টা কিন্তু সেই বিষয়গুলোতে সম্মতি দিয়েছে, আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে সেই দাবিগুলো মানা হয়নি। এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এবারের মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, সেই দাবিতেই কিন্তু আবারও এই শিক্ষকরা তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এবং তারা যেমনটি বলছেন যে আসলে আজ যদি তাদের দাবিগুলো মানা না হয় তাহলে মূলত তারা একেবারে যেই কর্মবিরতি, অর্থাৎ তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা যাবেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে। দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই বেসরকারি শিক্ষকরা রয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এবং তারা কিন্তু তাদের যেই বেতন ভাতা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতার দাবিতে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জাহিদ হোসেন। নিশ্চয়ই আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে পৌঁছানোর চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।